জি ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের পীরগঞ্জের অর্থাৎ দারুস সালাম এতিমখানা প্রাঙ্গণে। এখানে আপনাকে দেখাতে চেষ্টা করছি যে আপনি জানেন যে সারা দেশের প্রায় 11টি জেলায় কিন্তু মানুষজন একেবারেই বন্যার পানি কবলিত। যে এই বন্যার কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসলে সেখানে বন্যাতদের নানাভাবে কিন্তু নানা প্রান্ত থেকে অনেক খাদ্য সামগ্রী, টাকা পয়সা অনেকভাবেই কিন্তু আসলে এই ত্রাণ সহায়তার জন্য কিন্তু মানুষ পাশে দাঁড়িয়েছে। তবে এই ক্রান্তি সময়ে আমরা দেখেছি যে যে জায়গাটিতে রয়েছে এটি পীরগঞ্জের দারুস সালাম এতিমখানা। এখানে আমরা দেখেছি যে যে দায়িত্বশীল যে রয়েছেন এই এতিমখানার, তার কাছ থেকে যেটি জেনেছি যে এখানকার যে এতিম শিশুরা রয়েছে তাদের একবেলার খাবারের যে অংশ, সেই অংশ থেকেই কিন্তু এই ত্রাণ সহায়তা কিন্তু এখান থেকেই নোয়াখালীর উদ্দেশ্যে, নোয়াখালীর যে আসলে সাধারণ মানুষ যারা বন্যা কবলিত মানুষ তাদের খাবারগুলো প্রদান করবেন এবং আজকে রাত্রে কিন্তু এখান থেকে রওনা দিয়ে কিন্তু তারা নোয়াখালীর উদ্দেশ্যে যাবেন। তবে এখানে যারা আসলে প্যাকেটিংয়ে আমরা দেখেছি যে সবচেয়ে বেশি শুকনো খাবার, বাচ্চাদের জন্য খাবার, স্যালাইন এবং পানীয় খাবার এবং বিশেষ করে শুকনো খাবার কিন্তু বেশি রয়েছে এবং এই খাবারটুকু কিন্তু এই যে এতিমখানা যে রয়েছে এতিমখানা শিশুদের একবেলার খাবারের যে অংশ, সেই অংশ থেকে কিন্তু এই ত্রাণ সহায়তা প্রদান করবেন। তবে আপনাদের জানিয়ে রাখি যে সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ কিন্তু, বিশেষ করে এখন যেহেতু দেশের যে সার্বিক পরিস্থিতিতে কিন্তু আমরা দেখেছি যে তরুণ সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু এই বানভাসীদের পাশে দাঁড়িয়েছে এবং আমরা একটু কথা শোনার চেষ্টা করব যে এই এতিমখানার যে দায়িত্বে রয়েছেন আব্দুস সালাম, আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই খাদ্য সামগ্রী আসলে কিভাবে আপনি, তো আমরা যেটি শুনলাম যে এখানকার এতিম শিশুদের কিন্তু খাবারের একটা অংশ কিন্তু সেখানে পাঠানো হচ্ছে। আসলে এই যে আপনাদের মতো মানুষরা এই যে বানভাসীদের পাশে দাঁড়াচ্ছে, অনেক বিত্তমান মানুষ আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ সর্বপ্রথমেই মাই টিভির মাহমুদুল ভাইকে। আমাদের মূলত উদ্দেশ্য অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আমরা যে ফান্ড কালেক্ট করছি, কিছু ইতিমখানার অসহায় বাচ্চাদের এক সন্ধ্যার খাবারের যে অর্থ, এই অর্থটা আমরা এক সন্ধ্যা না খাওয়াই, এই অর্থটা আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে বন্যা কবলিত এলাকার জন্য আমরা নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে আমরা আজকে রাতেই রওনা দেবো ইনশাআল্লাহ। কতজনকে খাবার, এই কতজনের জন্য খাবারটা রেডি হচ্ছে, কি কি ধরনের খাবার রয়েছে একটু যদি বলতেন? এই খাবারে আমরা মোট 700 জন পরিবারকে দিতে পারবো। খাবারের মধ্যে 10টা আইটেম আছে: 2 লিটার পানি, 1 কেজি চিড়া, 1 কেজি গুড়, 1 কেজি মুড়ি, আপনার সিরাপ 1 বোতল, স্যালাইন, টোস্ট, আবার নাফা ট্যাবলেট, আর হলো বিস্কিট আর কেক। মোট 10টা আইটেম আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ আজকে রাত্রে। জি দর্শক, যেমনটা দেখছেন যে আসলে এখানে কর্মযজ্ঞ চলছে, সেখানে নোয়াখালীর উদ্দেশ্যে একেবারেই, যেহেতু উত্তর অঞ্চলে রংপুর থেকে কিন্তু এই খাবারগুলো একেবারেই দক্ষিণাঞ্চলে যাবে, এই কারণে কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিন্তু কর্মব্যস্ততায় রয়েছে। এখানে সাধারণ মানুষ কিন্তু এই যে প্যাকেজিংয়ের যে কাজ সেটি কিন্তু চলমান রয়েছে এবং সেখানে শুকনো খাবারের পরিমাণ কিন্তু বেশি। কারণটা যে বানভাসী অনেক মানুষ কিন্তু আসলে তারা সেখানে মানবেতর জীবনযাপন করছে, এই কারণে সারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে যে খাদ্য সামগ্রী থেকে শুরু করে অনেক অর্থ সহায়তা কিন্তু সাধারণ মানুষ করছে। বিশেষ করে পীরগঞ্জের একটি স্বেচ্ছাসেবী, সম্মিলিত স্বেচ্ছাসেবী একটি সংগঠনও কিন্তু আমরা দেখেছি যে 2 লক্ষ টাকার অধিক কিন্তু তারা আসলে কালেকশন করে কিন্তু সেখানে পাঠানো হচ্ছে, যাতে করে বানভাসী মানুষরা যেন কষ্টে না থাকে। সে কারণে কিন্তু তাদের মুখে কিন্তু আসলে খাবার তুলে দেওয়ার জন্যই কিন্তু এই আয়োজন এবং এই আয়োজনযোগ্য চলছে। তবে সব মিলিয়ে যদি বলা যায় যে রংপুরের, অর্থাৎ রংপুর অঞ্চল থেকে অনেকভাবেই কিন্তু ছাত্র সংগঠন থেকে শুরু করে অনেক সংগঠন কিন্তু আসলে এই ধরনের বানভাসীদের পাশে দাঁড়িয়েছেন। তবে যে জায়গাটিতে রয়েছে এটি একটি এতিমখানা, এতিম শিশুদের একবেলার খাবার সেখান থেকে বাঁচিয়ে কিন্তু এই বানভাসীদের জন্য সেই নোয়াখালীতে যারা বন্যায় কবলিত মানুষের কাছে কিন্তু তারা যাবেন এবং তাদের মুখে খাবার তুলে দেবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সব মিলে যদি বলি যে যেহেতু এখন আজকে রাত্রেই কিন্তু তারা এই প্যাকেজিং শেষ করে তারা কিন্তু নোয়াখালীর উদ্দেশ্যে যাবেন, সেখানে যে বানবাসীরা রয়েছে বিশেষ করে শিশুরা কিন্তু সেখানে খাবার সংকট দেখা দিয়েছে। সে কারণে কিন্তু আমরা দেখেছি যে শিশুদের জন্য যে খাবার, সেই খাবার প্রক্রিয়াটাই কিন্তু এখানে প্যাকেজিং হচ্ছে এবং তাদের জন্য খাবার, স্যালাইন থেকে শুরু করে শুকনো খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু তারা এখানে প্রায় বলছেন যে 700 পরিবারকে কিন্তু তারা খাবার তুলে দিতে পারবেন, এমনটাই তথ্য কিন্তু আমার কাছে ছিল। এই ছিল আমার কাছে রংপুর থেকে ত্রাণ সহায়তার যে কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি।